ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ফলাফল পুরো ক্যাম্পাস রাজনীতির চিত্রটাই বদলে দিয়েছে। ইলেকশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের ২৩টিতে বিজয়ী হয়ে এসেছে। ভিপি, জিএস, এজিএস সহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টি এবং ১৩টি সদস্য পদের মধ্যে ৯টিতে তারা জিতেছে। অনেকের কাছে এই ফল ছিল অবিশ্বাস্য, কারণ ৯০-এর দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে কার্যক্রম চালাত না। এই দীর্ঘ সময় বাম ও মধ্যপন্থী সংগঠনগুলোই সাধারণত ক্যাম্পাসে আধিপত্য দেখাত। যদিও শিবিরের প্রচারণায় ভিপি প্রার্থী সাদিক কাইয়ুমকে ঘিরে বেশি হাইপ উঠেছিল, তবুও সবাই মনে করেছিলেন শিবির বিজয়ী হতে পারবে না। কিন্তু এই ভূমিধস বিজয়ের কারণ কি? দীর্ঘদিনের প্রস্তুতি, প্রার্থী বাছাই এবং শিক্ষার্থীদের মানসিক পরিবর্তনের ফলকেই এই বিজয়ের কারণ মনে করছেন অনেকে। এই পরিবর্তনের কেন্দ্রে আছেন একজন সাদিক কায়েম। ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে তিনি পেয়েছেন মোট ভোটের প্রায় অর্ধেক। এ সংখ্যায় বলে দিচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম জনপ্রিয় ছাত্র নেতা। তিনি গত বছরের ৫ই আগস্টের পর শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের লেখায় জুলাই আন্দোলনে তার ভূমিকার কথা উঠে আসলে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সায়েরের অভিজ্ঞতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে সাদিক কায়েমের সাংগঠনিক যোগ্যতা, উদারতা এবং বলিষ্ঠতা। নির্বাচনী প্রচারণা এবং নির্বাচন চলাকালীন সময়ে তার সাথে শিক্ষার্থীদের ছবি তোলার ভিড় দেখা যেত। আরেক জায়গায় নারীদের তাকে দেখে আপ্লুত হতে দেখা যায়। অনেক ভোটারই, বিশেষত নারী ভোটাররা সাদিক কাইয়ুমকে বিনয়ী, ব্যক্তিত্ব সম্পন্ন, হাসি খুশি মানুষ হিসেবে উল্লেখ করেছেন। যেখানে জুলাই আন্দোলনের বিভিন্ন সমন্বয়কদের নামে নানা অভিযোগ, সেখানে সাদিক কায়েম ছিলেন সম্পূর্ণ বিপরীত। এসব কারণে মূলত ঢাবির শিক্ষার্থীদের কাছে সাদিক কায়েম শিবির সমর্থিত প্যানেলের ট্রাম্প কার্ড হয়ে ওঠেন। ভোটে তরুণ প্রজন্মের মানসিক পরিবর্তনও বড় ভূমিকা রেখেছে। স্লোগানবাজি, ট্যাগিং বা ফ্রেমিং, হিজাব ফোবিয়াকে তাদের অপছন্দ করা উঠে এসেছে ভোটের ফলাফলে। এর বিপরীতে শিবির গত ১ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ওয়েলফেয়ার কার্যক্রম চালায়। ইফতার বিতরণ, পানির ফিল্টার লাগানো, ঈদ সালামি দেওয়া ইত্যাদি তার উদাহরণ। শুধু সাদিকের ব্যক্তিত্ব নয়, দীর্ঘদিনের দমনপীড়নও এই নির্বাচনের ফল গঠনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছে অনেকে। গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে শিবিরের নেতাকর্মীরা হয়রানি, গ্রেফতার এবং সহিংসতার মুখে পড়েছে। বিরোধী মতকে শিবির তকমা দিয়ে মারধরের ঘটনাগুলো ক্রমে স্বাভাবিক হয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে এটি শিক্ষার্থীদের মনে সহানুভূতি তৈরি করেছে। তাদের কাছে শিবির হয়ে উঠেছে অবিচারের শিকার পক্ষ, যারা একটি সুযোগ প্রাপ্য। অন্যদিকে শিবিরকে উদ্দেশ্য করে বাম, ছাত্রদল ও বাকচাষের কেউ কেউ ছাত্রলীগের ব্যবহৃত ট্যাগ ব্যবহার করলেও শিক্ষার্থীদের অন্যদের প্রতি ভীতিও তৈরি হয়, যা শিবিরের ভোট বাড়ায় বলে অনেকের ধারণা। নারী ভোট এই নির্বাচনে ছিল গেম চেঞ্জার। নির্বাচনের আগে ধর্মীয় বা রক্ষণশীল পরিচয়ের কারণে অনেক ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হয়েছিল, কটূক্তি করা হয়েছিল। শিবির সমর্থিত প্যানেলের এক প্রার্থীর ছবি বিকৃত করা হয়, এমনকি একজন নারী প্রার্থীর ভুয়া নগ্ন ছবি ছড়িয়ে নেটে দেওয়া হয়েছিল। এই অপমান ও হেনস্থা তাদের ভোটকে একপাশে নিয়ে যায়। ফলে মহিলা হলের ভোটগুলো বেশিরভাগ শিবির প্যানেলে গিয়েছে। শিবির নির্বাচনে বেশ কিছু কলাকৌশলও অনুসরণ করেছে, যেগুলো কারো কাছে হচ্ছে প্রশংসিত, কারো কাছে হচ্ছে নিন্দনীয়। শিবির এবারের হল সংসদ নির্বাচনে প্রতিটি পদে নিজেদের প্রার্থী দাঁড় করালেও প্রকাশ্যে প্যানেল ঘোষণা করেনি। কেন্দ্রীয় সংসদের 4টি পদ ছেড়ে দেয় নারীদের জন্য, যাদের একজন আবার একদমই জামাত শিবির ঘরানার বাইরে, পোশাকে ও সংস্কৃতিতে কথিত লিবারেল। তাদের প্যানেলে একজন চাকমাও আছেন সদস্য প্রার্থী। প্যানেলের অন্যরাও নিজেদের ক্ষেত্রে এক্সপার্ট অথবা ব্যক্তিগতভাবে সুপরিচিত। নির্বাচনের সময় তাদের অনুকূলে সার্ভের রেজাল্ট, বিভিন্ন মিউজিক ভিডিও বা গান প্রকাশ করেছে। তাদের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়েছে। অন্যদিকে শিবিরের প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ব্যর্থ হয়েছে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয়তাবাদী ছাত্রদল গেস্ট রুম, গণরুম চালু করতে পারে, শিক্ষার্থীদের মাঝে এমন ভীতি কাজ করছে। তাদের এক প্রার্থী ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন প্রশ্নকারী শিক্ষার্থীকে শিবির বলে ট্যাগ দিয়েছেন। আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, কিন্তু তার আগে আমি বলতে চাই, মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন। পার্সোনালি অ্যাটাক না করার জন্য অনুরোধ করছি। যা অনেকের কাছে আগের সময়ের ফ্যাসিবাদেরই পুনরাবৃত্তি মনে হয়েছে। এগুলো ছাত্রদলের বিজয়ী না হওয়ার কারণ ছিল। এর বাইরে বাম সংগঠনগুলোর ভোট ব্যাংক এমনিও ছিল না অনেক। তবে তাদের জিএস পদপ্রার্থী মেঘ মোল্লার বসু এখানে ব্যতিক্রম। তিনি ভারত বিরোধী অবস্থানে অনেক ভোট পেয়েছেন, হয়েছেন তৃতীয়, যা অনেকের কাছে ছিল অবাক করার মতন। বিশ্লেষকরা মনে করছেন সবচেয়ে প্রতীকী জয় এসেছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। এ পদে শিবির প্যানেলের প্রার্থী ফাতিমা তাসনিম জুমার জয় ছিল অভূতপূর্ব। জুমার সোশ্যাল মিডিয়ায় বিরল উপস্থিতি, স্বাভাবিকতা আর প্রচলিত ধারা ভাঙার সাহস তাকে 10,000-এরও বেশি ভোট এনে দিয়েছে। যে মুক্তিযুদ্ধে শিবিরের অভিভাবক সংগঠন জামায়াতে ইসলামীর ভূমিকা অত্যন্ত বিতর্কিত, সে মুক্তিযুদ্ধ সংক্রান্ত পদেও শিবিরের বিজয় অনেকের কাছে আইরনি। সবার জন্য শিক্ষাটা স্পষ্ট,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বদলেছে। পুরনো স্টাইলের স্লোগান, তত্ত্ব আর সহিংসতা দিয়ে আর ক্যাম্পাস দখল করা যাবে না। শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা তাদের সম্মান করবে, তাদের কথা বলবে এবং ক্ষমতার অহংকার ছাড়াই নেতৃত্ব দেবে। তবে শিবিরের জন্য এটি শেষ কথা নয়। শিক্ষার্থীরা তাদের একবারের জন্য মাত্র 1 বছরের জন্য সুযোগ দিয়েছে, চিরস্থায়ী ম্যান্ডেট দেয়নি। যদি তারা শিক্ষার্থীদের আশা পূরণে ব্যর্থ হয় তাহলে একই প্রতিক্রিয়া তাদের দিকেও ফিরবে। আপাতত এই জয় ক্যাম্পাসের রাজনৈতিক মানচিত্রে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এর প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে।